অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে কিন্তু গর্তে গিয়ে পড়বে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মনের মানুষ হওয়াটা খুব কঠিন। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরের রূপসী একটা নারীরও বিচ্ছেদ হতো না। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, আর সেই সময়ের গুরুত্ব দেওয়া উচিত। স্বামীর সাথে ঝগড়া হলে আর যাই করুন না কেন ভুলেও এই 5টি ভুল করবেন না। এই ভুলগুলো করা মানে আপনার নিজের জীবন নিজেই নষ্ট করা। আপনাদের ঝগড়ার কথা ভুলেও তার বন্ধুদের কাছে বলবেন না, বিশেষ করে তার মেয়ের বান্ধবীদের কাছে তো বলবেন না। মনে রাখবেন, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয়। হতে পারে তার কোনো বান্ধবী আপনাদের ঝগড়ার সুযোগ নিয়ে আপনার স্বামীর প্রতি সহানুভূতি দেখিয়ে আপনাদের ঝগড়ার দূরত্বটা বাড়িয়ে দিতে পারে। আর সে যদি আপনার স্বামীকে পছন্দ করে থাকে তাহলে তো তার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। স্বামী স্ত্রী ঝগড়ায় তার পরিবার অথবা আপনার পরিবারকে কিছুই জানাবেন না, কারণ তার পরিবার তাদের ছেলের দোষ কখনোই দেখবে না। আর আপনার পরিবার হয়তো তখন সুরে সুরে মিলিয়ে আপনার উস্কাবে, কিন্তু বিশ্বাস করুন, কোনো কারণে যদি আপনার স্বামীর সাথে আপনার বিচ্ছেদ হয়ে যায় বা আলাদা হয়ে যান, তখন সেই মানুষগুলোই কিন্তু আপনাকে নানান কথা শোনাবে। তাই নিজেদের ঝগড়া যতটুকু সম্ভব নিজের ঘরেই সীমাবদ্ধ রাখুন। ঝগড়া কখনো কোনো সমস্যার সমাধান না, তাই ঝগড়া লাগলে সেটাকে তাড়াতাড়ি মিটমাট করে ফেলুন। আর যদি সেটা কোনো দরকারি বিষয় নিয়ে হয়ে থাকে তাহলে বিষয়টির উপর নজর দিন, ঝগড়ার উপর না। আর পরিস্থিতি সামলে নিতে সবসময় নিজেকে চুপ রাখবেন। ঝগড়ার সময় ভুলেও ডিভোর্সের কথা নিজের স্ত্রীকে বা স্বামীকে বলবেন না, কারণ এই কথাটা বলা মানে নিজেদের মধ্যে সমস্যা আরও নিজেই বৃদ্ধি করা। ঝগড়ার পর আপনার স্বামী যদি আপনার কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে আপনিও তার কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ এটাই উচিত। দোষ যারই হোক না কেন একটা কথা সব সময় মনে রাখবেন, ক্ষমা চাইলেই আপনি কখনো ছোট হবেন না, বরং ক্ষমা চাওয়া মানে এটাই বোঝানো যে সব কিছুর উপরে আপনাদের সম্পর্কটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর কোনো সম্পর্কে সম্মান করলে সেই সম্পর্ক কখনো ভাঙে না।